দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। ইরানের লাগাতার আক্রমণে বিধ্বস্ত তেল আবিব শহর জুড়ে লাগাতার সাইরেনের আওয়াজ, মিসাইল হানায় আহতের সংখ্যা বহু। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আপনাদের জানিয়ে রাখবো যে যুদ্ধেও এবং মুহুর্মুহু সেখানে বাজছে সাইরেন। ইরানের লাগাতার হানায় বিপর্যস্ত তেল আবিব, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, শহর জুড়ে লাগাতার সাইরেনের আওয়াজ, মিসাইল হানায় আহতের সংখ্যা বাড়ছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে। ইরানে যে ভয়াবহ হামলা এবং ইরানের লাগাতার আক্রমণে বিধ্বস্ত তেল আবিব, শহর জুড়ে লাগাতার সাইরেনের আওয়াজ, মিসাইল হানায় আহতের সংখ্যা বহু। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সক্রিয় ইরানের বিমান বিধ্বংসী সিস্টেম, আমেরিকার লকহিড মার্টিনের তৈরি F-35 যুদ্ধবিমান ভূপতিত ইরানের পাল্টা মারে। F-35 দুনিয়ার সবচেয়ে উন্নত যুদ্ধবিমান মনে করেন বিশেষজ্ঞরা। এই হেন বিমানকে ধ্বংস করার ঘটনায় খোদ আমেরিকার যুদ্ধবাজদের কপালে চিন্তার ভাঁজ। আমেরিকার F-35 যুদ্ধবিমান এবার ভূপতিত এবং সেই কারণে যুদ্ধবাজদের কপালে চিন্তার ভাঁজ। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। পরস্পরের বিরুদ্ধে সব ধরনের অস্ত্র নিক্ষেপ করছে, প্রধানত মিসাইল, ড্রোন এবং বিমান হানা হচ্ছে। যেটা খবর পাওয়া যাচ্ছে, ইরানের রাজধানী তেহরানে একটার পর একটা আবাসিক এলাকায় ইসরায়েলের মিসাইল আছড়ে পড়ে। এটা প্রথম দিন থেকেই আমরা দেখেছি যে আবাসিক এলাকাকেও টার্গেট বানাচ্ছে ইসরায়েল। রবিবার রাতে ইরানের আবাসিক ভবনে, একটি আবাসিক ভবনে ইসরায়েলের মিসাইল হানায় অন্তত 60 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, অসামরিক নাগরিক নিহত হয়েছেন, বহু হতাহত। এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই 60 সংখ্যাটা আরো অনেক বেড়ে যাবে। এছাড়াও ইরানের নানা জায়গায় আক্রমণ হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইরানের বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম খনিতে ইসরায়েলের মিসাইল হানার পরে বিরাট আগুন দেখা যায়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ এবং সেই আগুন দাউ দাউ করে জ্বলছে। সাধারণত পেট্রোলিয়াম উত্তোলনের জায়গায়, পেট্রোলিয়াম খনিতে আগুন লেগে গেলে সেই আগুন নেভানো অত্যন্ত শক্ত। বিশেষ করে যুদ্ধের পরিস্থিতিতে সেই আগুন নেভাবার জন্য কি ব্যবস্থা ইরান করতে পারবে সেটা নিয়ে সংশয়। সেক্ষেত্রে যে আশঙ্কা দেখা দিয়েছে তা হচ্ছে বিশ্বজুড়ে পেট্রোলিয়ামের যে সরবরাহের শৃঙ্খল, সেই শৃঙ্খল ভেঙে পড়তে পারে। পেট্রোলিয়ামের দাম ইতিমধ্যেই অনেকটা বেড়ে গেছে, পেট্রোলিয়ামের দাম আরো বেড়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে বড় খবর মিলেছে, আমেরিকার যুদ্ধ ঘাঁটিতে হামলা চালালো ইরান, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। পশ্চিম ইরাকে আইন আল আলাদ মার্কিন সেনা শিবিরে ড্রোন হানা ইরানের, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, 3টি ইরানি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে এখনো পর্যন্ত। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্তা, যুদ্ধের চরিত্র সম্ভবত বদলে যাচ্ছে। আমেরিকার যুদ্ধে সরাসরি অংশ নিতে পারে ইরান, আগে হুমকি দিয়ে রেখেছে এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটিতে ইরান আঘাত হানছে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইরান কিন্তু এই সমস্ত ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। ইরান আরো বলেছে দ্রুত শান্তি ফেরাতে হবে আমেরিকা ইসরায়েলকে, তা না হলে ইরানি মারে বিশ্বের এই অঞ্চল ছেড়ে পালাতে হবে আমেরিকাকে। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে এমনটাই খবর মিলছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে এবার হুমকি দেওয়া হয়েছে আমেরিকা ইসরায়েলকে যে তা না হলে ইরানি মারে বিশ্বের এই অঞ্চল ছেড়ে পালাতে হবে আমেরিকাকে। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো আবারও যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, যুদ্ধ চলছে, আঘাত এবং পাল্টা আঘাত চলছে এবং এই মুহূর্তে আঘাত হানতে সক্ষম ইরান আরো বলেছে যে দ্রুত শান্তি ফেরাতে হবে আমেরিকা ইসরায়েলকে, তা না হলে
ইরানি মারে বিশ্বের এই সমস্ত অঞ্চল ছেড়ে পালাতে হবে আমেরিকাকে। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শান্তি ফেরানোর দাবি এবার ইরানের, তা না হলে পাল্টা হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে। না হলে ইরানি মারে অঞ্চল ছেড়ে পালাতে হবে আমেরিকাকে, এমনটাই হুমকিও হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে। পাশাপাশি শান্তির দাবি করেছে ইরান। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে মার্কিন সেনা শিবিরে ড্রোন হানা ইরানের সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। 3টি ইরানি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে আপাতত। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনাকর্তা তার যুদ্ধের চরিত্র সম্ভবত বদলে যাচ্ছে। আমেরিকার যুদ্ধে সরাসরি অংশ নিতে পারে ইরান আগেই হুমকি দিয়ে রেখেছে। এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটিতে ইরান আঘাত হানতে সক্ষম। আর এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি হুমকি দেওয়া হয়েছে এবং কি পরিস্থিতি এখন? হয়েছিল ইসরায়েল যখন একতরফা আক্রমণ হেনেছিল ইরানের বিভিন্ন অঞ্চলে, এবং প্রথম দিনের আক্রমণে ইরানের সেনাপতি, শীর্ষ সেনাপতি সহ শীর্ষ পরমাণু বিজ্ঞানী সহ বহু মানুষ হতাহত হয়েছিলেন। তারপরে গত 3 দিনে দ্রুত বদলে যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধের চরিত্র বদলে যাচ্ছে। যে খবর